গত ১৬ বছরে অথবা গত ৫৪ বছরে বাংলাদেশে আমরা ভারতের একটা সাবলেট কলোনির মতো ছিলাম। আমাদের এই দেশে যে আমরা সাংস্কৃতিক একটা আজাদির স্বপ্ন দেখেছিলাম, সেই সাংস্কৃতিক আজাদি আমাদের আসেনি। আমাদের এখানকার সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে এখানকার মাটি ও মানুষের যে সংস্কৃতি সেটাকে একদম সমূল উৎপাদন করার চেষ্টা করা হয়েছে। তো জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং এই জুলাই বিপ্লব পরবর্তী এই সাংস্কৃতিক ফেসিবাদের বিরুদ্ধে, কালচারাল ফেসিবাদের বিরুদ্ধে সবচেয়ে যে মানুষটি কথা বলেছেন, সবচেয়ে বেশি যে মানুষটি কথা বলেছেন তিনি হচ্ছেন শহীদ উসমান বিন হাদি। এবং শহীদ উসমান হাদি শুধু কথা বলে তিনি ক্ষান্ত হননি, তিনি দেখিয়েছেন বিকল্প সংস্কৃতি প্রস্তাবনাটা কেমন হওয়া দরকার। তার বক্তৃতার মাধ্যমে, তার কাজের মাধ্যমে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার তৈরি করেছেন এবং সেই ইনকিলাব কালচারাল সেন্টারে তিনি জুলাইয়ের আকাঙ্ক্ষা, শহীদদের আকাঙ্ক্ষা, নতুন বাংলাদেশের প্রস্তাবনা এবং এই যে আধিপত্যবাদী শক্তি তাদেরকে কীভাবে আমাদের মোকাবেলা করা দরকার, আমাদের বয়ান কী হওয়া দরকার, আমাদের ন্যারেটিভগুলো কী হওয়া দরকার, ডিসকোর্সগুলো কেমন হওয়া দরকার, সেটা তার আলাপের মাধ্যমে, তার কাজের মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে তিনি আমাদের কাছে হাজির করেছেন। তো এই ব্রাহ্মণ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি শহীদ উসমান হাদিকে তারা হত্যা করে ভেবেছিল উসমান হাদির যে আদর্শ সেটাকে থামিয়ে দিতে পারবে, কিন্তু আজকে বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে শহীদ উসমান হাদি ছড়িয়ে পড়েছে এবং সবাই এক বাক্যে শপথ করছে, আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব, হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। হাদির যে সংগ্রাম, সেই সংগ্রাম এই বাংলাদেশে বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই সংগ্রাম জারি রাখবো। জুলাই বিপ্লবের মাধ্যমে হাসিনা রাজনৈতিকভাবে হারছে, কিন্তু হাসিনার যে কালচারাল এস্টাবলিশমেন্ট এবং দিল্লির তাবেদারদের যে কালচারাল এস্টাবলিশমেন্ট সেটা এখন পর্যন্ত আমাদের এই রাষ্ট্রের মধ্যে থেকে গেছে। তো এই কালচারাল এস্টাবলিশমেন্টকে যদি আমরা ভেঙে দিতে চাই এবং আমাদের এই দেশের মাটি ও মানুষের যেই কালচার সেটাকে যদি আমরা প্রাসঙ্গিক করতে চাই, তাহলে আমাদের জুলাই বিপ্লব এবং শহীদ উসমান হাদির যে লড়াই, সে লড়াইকেই সারা দেশব্যাপী আমাদেরকে ছড়িয়ে দিতে হবে। সেই লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বাংলাদেশ তরুণ কলম লেখক ফোরাম ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আমাদের যৌথ উদ্যোগে আমরা ৫ দিন ব্যাপী শহীদ উসমান হাদি স্মৃতি বইমেলার আয়োজন করছি আগামীকাল থেকে। আগামীকাল ১৮ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে। এটা শুধুমাত্র একটা বইমেলা হবে না, এটা হবে একটা আমাদের প্রতিবাদের সেন্টার। এখানে আমরা শহীদ উসমান হাদিকে আবার নতুনভাবে স্মরণ করব।